সারা পৃথিবীর সবচেয়ে বড় সাপ ঘুরে বেড়ায় অ্যামাজনে। তারা খায় ছাগল, হরিণ, এমনকি কুমিরও। তো কি হবে যদি কোনো অ্যানাকোন্ডা আপনাকে খাওয়ার চেষ্টা করে? অ্যানাকোন্ডা কি সত্যি কোনো মানুষকে গিলে ফেলতে পারবে? সাপের পেটে আপনি ঠিক কতক্ষণই বা বাঁচতে পারবেন? আর পেটে যাবার পরেই বা কি ঘটবে বলবো। তার আগে পাওনা লাইকটা টুপ করে দিয়ে দিন, আর নতুন হলে হিট দ্য সাবস্ক্রাইব অ্যান্ড ক্লিক অন দ্য বেল আইকন ফর নেক্সট এপিসোড। বিশ্বাস করুন আর না, 2014 সালে একজন এই কাজটি করেছিল। তিনি অ্যানাকোন্ডার পেটে যেতে চেয়েছিলেন। আমরা একটা ভিডিওতে তার সম্বন্ধে বলেছি, ওই ভিডিওটিতে ভুল ইনফরমেশন ছিল। আমি বলেছিলাম তিনি সাপের পেটে ভ্রমণ করেছেন, কিন্তু এই তথ্যটি ঠিক নয়। তিনি একটি বিশাল বাল্কি পোশাক পরেছিলেন, যার ওপরে শুকরের রক্ত স্প্রে করা ছিল। অ্যানাকোন্ডাটি 1 ঘন্টা পরেই তাকে পেঁচিয়ে ধরেছিল। তার স্যুটের মাথার কাছ থেকেই পেঁচিয়ে ধরেছিল, কিন্তু শেষমেশ আর লোকটি সহ্য করতে পারেননি এর চাপ। ফলত মিশন আনসাকসেসফুল। যদি তিনি সফল হতেন, তবে আমরাও বুঝতে পারতাম কিভাবে অ্যানাকোন্ডা একজন পূর্ণ সাইজের মানুষ গিলে ফেলে। আপনার সাথে এর দেখা হবে অ্যামাজনে। হয়তো গাছের গুড়ি ভেবে হোঁচট খেতে পারেন। গ্রিন অ্যানাকোন্ডারা বড় হতে পারে 9 মিটার বা 30 ফিট পর্যন্ত, যার একটা ওজন হতে পারে 225 কেজি পর্যন্ত। হয়তো আপনি ভাবছেন, এরকম একটা বিশাল সাপের কাছে আপনি হয়তোবা একটা সুস্বাদু খাবার ছাড়া আর কিছুই না। কিন্তু অ্যানাকোন্ডার কাছে আপনি ছোট এক টুকরা খাবার ছাড়া আর কিছু না। আপনি ওর কাছে মাত্র 18 কেজির খাবারের মতো মূল্যবান। যতক্ষণ না আপনাকে পেঁচিয়ে তার তৃপ্তি মিটবে, যতক্ষণে আপনি দলা পাকিয়ে ছোট এক টুকরো মাংসপিণ্ড হবেন, ততক্ষণে ছাড়বেই না। একবারে এরা খাবার খায় 45 কেজি বা 100 পাউন্ড পর্যন্ত, যা একজন 5 ফিট দুর্বল স্বাস্থ্যের মানুষের সমান। অ্যানাকোন্ডার ভিন্ন ভিন্ন পছন্দের কোনো খাবার নেই। আপনি কতটা ম্যাসিভ, বড় খাবার তার উপর নির্ভর করে খাবে। লম্বা কতটুকু বৃহৎ আপনি তার উপর নির্ভর করেও খাবে না। বেশ খানিকটা সময় নিয়ে ও আপনাকে গিলতে পারে। এমন দেখা যায় শিকারকে আক্রমণ করে 1 সপ্তাহ ফেলে রাখে। 1 মাস কখনোই ফেলে রাখে না, কারণ এই 1 মাসের মধ্যেই ও আপনাকে হজম করবে। 1 সপ্তাহ ফেলে রাখে, তার মানে ভাববেন না যে ও আপনাকে গিলবে না, নিশ্চয়ই গিলবে। তো এখন প্রশ্ন, গেলার পর কি হবে? ও আপনাকে গেলার আগে নিশ্চয়ই আপনাকে হত্যা করবে। আমরা জানি অ্যানাকোন্ডারা কনস্ট্রাক্টর সাপ। এরা শিকারের পুরো দেহকে পেঁচিয়ে হত্যা করে, আর 9000 পাউন্ডের এক চাপ দিয়ে খুব দ্রুতই শিকারকে মৃত্যুর মুখে নিয়ে যায়। আর এই বিশাল চাপ আপনার জন্য খুবই দ্রুত মৃত্যু ডেকে নিয়ে আসবে। তো আজকে আমরা অ্যানাকোন্ডার চাপে কেউই মরবো না, বরঞ্চ জীবিত থেকে দেখবো এর পেটে জীবিত গেলে কি কি ঘটবে আমাদের সাথে। অ্যানাকোন্ডার জলাইন খুবই বিস্তৃত, যা একজন মানুষকে পুরোটুকু এক মুখে নেওয়ার জন্য যথেষ্ট। তবে চিন্তিত হওয়ার কারণ নেই, ও আপনাকে মুখে নিয়েই গিলবে না, আস্তে ধীরে গিলবে। এর ফাঙ্কস শুধুমাত্র শিকারকে ধরে রাখার জন্যই ব্যবহৃত হয়ে থাকে। আর লাকিলি অন্যান্য সাপের মতো অ্যানাকোন্ডার কোনো বিষ নেই, সুতরাং এটি আপনার শরীরে কোনো বিষ ঢালতে পারবে না বা প্যারালাইজড করতে পারবে না। কিন্তু অ্যানাকোন্ডার মুখের ভেতরে আপনি বিশেষ কিছু খুঁজে পাবেন। এর মুখে আপনি প্রচুর স্যালাইভা বা লালা পাবেন, যা আপনাকে মুখে ভেজিয়ে নরম করার কাজে লাগাবে। আর এভাবে চটচটে করে আপনাকে ভেজালেই খুব সহজেই তার মুখগহ্বরে চালান করতে পারবে। খুব সহজেই আপনি পেটে যাবেন। তো এরপর আপনি সাপটির খাদ্যনালীতে চলে যাবেন, আর খাদ্যনালীর মাসেলগুলো আপনাকে তার বডির মধ্যে আস্তে আস্তে ঠেলে দেবে। অ্যানাকোন্ডার একটা বিশেষ ক্ষমতা আছে, আর তা হলো ও পেটের মধ্যে নেওয়ার সময়ও শিকারকে গলার মধ্যে নিয়ে ঘোরাতে বা নাড়াচাড়া করতে পারে। যদি আপনি ওর গলার কোথাও আটকে যান, ও আপনাকে এভাবে নাড়িয়ে ঠিক পেটের মধ্যে নিতে পারবেই। তো এখন আপনি অ্যানাকোন্ডার পেটের মধ্যে, চিন্তা করবেন না, আমরা এখনো আপনাকে মেরে ফেলবো না। ধরুন আপনি এখনো জীবিত, এখনো মজা নেয়ার বাকি আছে। অ্যানাকোন্ডার পেটের মধ্যে খুবই উচ্চ মাত্রার অ্যাসিড উৎপন্ন হয়। তো এর পেটের মধ্যে এনজাইম আপনার চামড়া ঝলসে দেবে, একই সাথে আপনার হাড়গোড় গলিয়ে ফেলবে। তো এই অ্যাসিডটা কত দ্রুত এই কাজ করতে পারবে? অ্যানাকোন্ডা কোনো এলিগেটরের চামড়া ঝলসাতে সময় নেই 3 দিন। তো আপনার পাতলা নরম চামড়া ঝলসাবে আরো দ্রুত। আর বডি তো তখনই ভেঙে চুরে দলা পাকাবে যখন আপনি এর পেটের ছোট ইন্টেস্টাইনে পৌঁছাবেন।
তখনই এর লিভার আর অগ্নাশয় এক উচ্চমাত্রার শক্তিশালী গোপন এনজাইম রিপ্রোডিউস করে। তো এতে আপনার নখ আর চুল এই পর্যায়ে আসার পরে হজম হয়ে যাবে। ইভেন আপনি কখনো যদি প্রথম দিকে বলা ওই লোকটার মতো এমন জামা কাপড় পরেন যা সাপের পেটে আপনাকে ওই অ্যাসিডের থেকে রক্ষা করবে, তাতে আপনার কিছুটা উপকার হতে পারে। হ্যাঁ, এতে কয়েক সপ্তাহ লাগতে পারে আপনাকে এর পেটে হজম হতে। এরপর ঠিকই আপনি বদহজম হিসেবে এর পায়খানা রূপে বেরিয়ে আসবেন। আমি মনে করি আপনি এই বিষয়টা বেশি একটা পছন্দ করবেন না। কাজী অ্যানাকোন্ডাকে তার মতোই একা ছেড়ে দিন, কেননা বেশিরভাগ ক্ষেত্রেই অ্যানাকোন্ডা মানুষকে খাবার হিসেবে মোটেই পছন্দ করে না, কারণ আপনি লম্বায় অনেক বড় খাবার হবেন তার কাছে। সুতরাং সে আপনার কাছ থেকে নিজেকে রক্ষা করতে চাইবে। তার চেয়ে বরঞ্চ আপনি তিমির খাবার হতে পারেন। তো তিমির পেটে আপনার দিন কেমন কাটবে? গুড আইডিয়া। এ নিয়ে পরবর্তী কোনো ভিডিও বানানো যাবে, কি ভাবছেন? অপেক্ষা করুন। আজ যাচ্ছি, দেখা হবে নতুন এপিসোডে। স্টে হ্যাপি, স্টে কুল। আল্লাহ হাফেজ, টাটা এন্ড গুড বাই। No.